ব্যাট হাতে 22 গজে লিটন যা দেখেন তা চোখে পড়ে না আম্পায়ারদেরও। অন্তত টেস্ট ক্রিকেটে লিটন সবার থেকে আলাদা। এমনকি গত 10 বছরের হিসেব বলছে লাল বলের ক্রিকেটে লিটন গোটা বিশ্বে রয়েছেন 1 নম্বরে। এবার সামনে এলো এমনই এক অবিশ্বাস্য পরিসংখ্যান যেখানে লিটন রয়েছেন সবার উপরে। তবে কি এমন তালিকায় লিটন দাসের অবস্থান রয়েছে সবার উপরে, সেটা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। অধিনায়কের দায়িত্ব না থাকলেও গ্লাভস হাতে উইকেটের পেছন থেকে বাংলাদেশ দলের কলকাঠি নাড়েন লিটন দাস। শান্ত কিংবা মিরাজ যেই অধিনায়ক থাকুক না কেন, রিভিউ নিতে গেলে লিটনের কথাটাই শোনেন সবার আগে। শুধু উইকেটের পেছনে থাকেন বলেই যে লিটনের কথা মতো চলে টাইগাররা, সেটাও কিন্তু না। শান্ত মিরাজরা লিটনের কথা শোনেন কারণ রিভিউ নেওয়াতে লিটন সবার সেরা। রিভিউ নেওয়ার ক্ষেত্রে ভারতের মহেন্দ্র সিং ধোনির জুড়ি মেলা ভার। অনেকে তো মজা করে ডিআরএস এর ফুল ফর্ম বলতেন ধোনির রিভিউ সিস্টেম। মজার ছলে বললেও সেই কথার যৌক্তিকতা ছিল অনেকটাই। উইকেট কিপিং গ্লাভস হাতে কতবার রিভিউ নিয়ে ধোনি দলকে বাঁচিয়েছেন তার হিসেব নেই। তবে লিটন দাস চাইলে এবার ডিআরএস এর নামটা নিজের নামের সাথে জোড়া লাগাতেই পারেন। চাইলে বলতেই পারেন ডিআরএস এর পূর্ণরূপ এখন থেকে দাস রিভিউ সিস্টেম। অন্তত পরিসংখ্যান তো কথা বলছে লিটনের পক্ষে। যেখানে গত 1 দশকে আম্পায়ারদের সিদ্ধান্ত বদলানোর হারে সবার ওপরে আছে বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটসম্যানের নাম। ক্রিকেট ডাটা ভিত্তিক জনপ্রিয় প্রতিষ্ঠান ক্রিকভিজের হিসেব অনুযায়ী 2016 সাল থেকে টেস্ট ক্রিকেটে অন্তত 15টি ডিআরএস নিয়েছেন মোট 35 জন ব্যাটসম্যান। এর মধ্যে সাফল্যের হারে সবার উপরে রয়েছেন লিটন দাস। টাইগার এই তারকার নেওয়া 16টি রিভিউর 11টিতেই আম্পায়ার তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন। লিটনের সাফল্যের হার 68.8%। অর্থাৎ আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়ার পর প্রায় প্রতি 3 বারে 2 বারে লিটনের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। ক্রিকভিজের তথ্য বলছে লিটনের পর এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। 2023 সালের জুনে সর্বশেষ টেস্ট খেলা এই ব্যাটসম্যান তার ক্যারিয়ারে রিভিউ নিয়েছেন মোট 15টি, যার মধ্যে 9টিতে মাঠে থাকা আম্পায়ার তার সিদ্ধান্ত বদলেছে। অর্থাৎ পূজারার সাফল্যের হার 60%। এই তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাথওয়েট। সেরা 3-এ থাকা বাকি দুজনের থেকে বেশি রিভিউ নিয়েছেন ক্যারিবিয়ান এই ব্যাটার। তার নেওয়া 18টি রিভিউর মধ্যে 10টিতে আম্পায়ার তার সিদ্ধান্ত বদলেছে। ফলে ব্রাথওয়েটের সাফল্যের হার 55.6%। এদিকে রিভিউ নেওয়ার ক্ষেত্রে বোলারদের পারফরম্যান্স কেমন সেই তালিকাও প্রকাশ করেছে ক্রিকভিজ। 2016 সাল থেকে টেস্টে অন্তত 15টি ডিআরএস নেওয়া বোলারের সংখ্যা 58 জন। আর এসব বোলারের মধ্যে সবচেয়ে সফল ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার কেমার রোচ। এই সময়ে 40 বার রিভিউ নিয়েছেন এই তারকা, যার মধ্যে 14টিতেই সফল হয়েছেন ক্যারিবিয়ান এই পেসার। অর্থাৎ এই তারকার সাফল্যের হার 35%। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস। তার নেওয়া 34টি রিভিউর মধ্যে সফল হয়েছে মোট 10টি। সাফল্যের হার 29.4%। অন্যদিকে ওকসের সতীর্থ স্টুয়ার্ট ব্রড রয়েছেন তালিকার 3 নম্বরে। 55টির মধ্যে 16টি রিভিউ সফল হওয়া এই পেসারের সাফল্যের হার 29.1%।